অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন। অন্য কেউ অবৈধভাবে বাড়ি বানালে যদি তা ভাঙা হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেন হবে না? তার দাবি, ওই কার্যালয়ে নানা ধরনের অবৈধ কাজ চলছিল বলেই একাধিক ট্রাঙ্ক উদ্ধার হয়েছে। পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের সকলেই জালি, প্রত্যেকটা কার্যালয়েই জালি। রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কটাক্ষ করেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় কি সৎ মানুষ? সুবিধা পাওয়ার জন্য চার্টার প্লেনে চেপে দিল্লি গিয়ে গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। টিকিট নিয়ে হেরে যাওয়ার পর আবার ফিরে গেলেন। শিল্পায়নের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বিজেপি সরকার গঠনের পর রাজ্যে একের পর এক বিনিয়োগ আসছে। তার বক্তব্য, বড় বড় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়েছে, কিন্তু আগের সরকার কোনোদিন শ্বেতপত্র প্রকাশ করতে পারেননি। আমাদের সরকারের মাত্র 70 দিনের মধ্যে বড় বড় শিল্পের উদ্বোধন হচ্ছে। প্রথমে 700 কোটি টাকার প্রকল্প, তারপর স্যাম স্টিলের 1500 কোটি টাকার বিনিয়োগ, আর রবিবার 600 কোটি টাকার আরও একটি শিল্প প্রকল্পের শিলান্যাস হতে চলেছে। তিনি আরও বলেন, পশ্চিম বর্ধমান জেলাকেও শিল্প উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে আসার জন্য বলা হচ্ছে এবং সেই উন্নয়ন নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে বৈঠক হচ্ছে। শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী পেখে গিয়ে বার্নওয়াল সমাজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিষেক ব্যানার্জি তো আর আইনের ঊর্ধ্বে নন, ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে তো নন। শুধু অন্য লোকের যদি ইলিগাল বাড়ি বানালে যদি ডেমোলিশ হয়, তো অভিষেক ব্যানার্জির হবে না কেন? দিদি 16টা ট্রাঙ্ক পাওয়া গেছে ওখানে, যেখানে বিভিন্ন রকম জিনিস সিজ করেছে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যারা ছিল, কি বলবেন? ট্রাঙ্কই পাওয়া, ট্রাঙ্কের মধ্যে কি আছে সেটা দেখতে হবে, সেটা তো আমি জানি না কি পেয়েছে না পেয়েছে। বাড়িটাই যেখানে ইলিগাল, সেখানে ডেফিনেটলি ইলিগাল কাজকর্মই কিছু হতো। তবে আমি বলতে পারবো না, কারণ আমি জানি না যে ওখানে কি পেয়েছে না পেয়েছে, সেটা পুলিশের ব্যাপার। সেবাশ্রয় নিয়ে এত প্রশ্ন উঠলো, এতজন এফেক্টেড হলো, তারপর বেআইনি তার পার্টি অফিস যার পারমিশন নেই, যে দলটা বেআইনি মানে ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে, যে দলটার কোনো নীতি আদর্শ কিচ্ছু ছিল না, সে দলটা সেবাশ্রয়ে গিয়ে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দেবে। কারুর পা কাটতে হয়েছে ওই সেবাশ্রয়ে চিকিৎসা করার ফলে। আজকে বিভিন্ন জায়গায় দুর্নীতি, পার্টি অফিস দুর্নীতি বা ইলিগাল পার্টি অফিস, প্রত্যেকটা মানুষ জালি, প্রত্যেকটা ওদের কার্যক্রম জালি, আর সারা বাংলার মানুষকে ঠকিয়েছে। এটা তো অবাক হওয়ার কিছু নেই। প্রতিদিন কোনো না কোনো এমএলএ এমপি তারা ছাড়ছে দল, এবং অভিষেক ব্যানার্জির উপরেই আঙুল তুলছে। গতকালও রাজীব ব্যানার্জি খুব দেখিয়েছে, আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব ব্যানার্জি এতদিন বলেননি কেন? আর রাজীব ব্যানার্জি নিজে কি করেছেন? রাজীব ব্যানার্জি নিজে কি খুব দারুণ মানুষ, খুব সৎ? তখন সুবিধা পাওয়ার জন্য চার্টার প্লেনে করে চলে গেলেন দিল্লি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীর সাথে দেখা করতে। টিকিটটা নিলেন, হারলেন, হেরে আবার লাফিয়ে চলে গেলেন ওই দলে। আপনার সম্বন্ধে কি বলবো? আর আপনি আবার কোন মুখে অভিষেক ব্যানার্জির কথা বলেন? আবার যদি দলে আসতে চায়, কে দলে আসবে কে দলে আসবে না সে বিষয়, সেটা তো আমার দায়িত্ব না, সেটা তো আমি তো সামান্য কার্যকর্তা। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।